আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আলোচনা করব পবিত্র রজব মাসের আজকে পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে একটি ছোট্ট দোয়ার আমল করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে, নেক আশাগুলো আছে ইনশাআল্লাহ কবুল করে নেবেন। এবং এই আমলটি একটি পরীক্ষিত আমল, বেশ কয়েকজন এই আমলের ফল পেয়েছেন। আশা করছি আপনারাও যদি মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ম মেনে আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারও মনের নেক আশা খুব দ্রুতই পূরণ করে দেবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে না টেনে সম্পূর্ণ দেখার জন্য। পবিত্র জুমার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠতম একটি দিন। এই দিনের ইবাদত, বিশেষ কিছু ইবাদত ও সময়ও রয়েছে। আর সেই সময় বা বিশেষ সময়গুলোতে দোয়া করলে মহান রব আল্লাহ তাআলার কাছে যদি আপনি কোনো কিছু চাইতে পারেন, নেক কোনো কিছু চান, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। সেই বান্দাকে বিশেষ অনুগ্রহেও ভূষিত করবেন। হাদিসে পবিত্র জুমার দিনে বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে, তবে জুমার দিন আসরের পরে দোয়া কবুল হওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে আমরা এই ছোট্ট দোয়ার আমলটি করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। এটি বুখারী শরীফের একটি হাদিস। এছাড়াও আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বর্ণিত হয়েছে যে জুমার দিন বা শুক্রবার দিন আসরের নামাজ আদায় করার পরে দোয়া কবুল হয়। ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইও এই আসরের নামাজের পরে বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বর্ণিত হয়েছেন বা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের 2য় খণ্ডের 360 নম্বর পৃষ্ঠায় তার সবিশেষ কথাটির উল্লেখ রয়েছে। আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। আমরা জানলাম আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়। অর্থাৎ আমরা পুরোপুরি আসর থেকে শুরু করে সূর্য ডোবার আগ মুহূর্ত বা মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে দোয়া করব ইনশাআল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে, কোনো কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সময়টিতে আমরা বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি করব ইনশাআল্লাহ। আপনারা জানেন পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করার কথা বলা হয়েছে হাদিসে, কারণ জুমার দিনের দরুদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের সেই পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাছাড়া আমরা জানি যে তিরমিজি শরীফের একটি হাদিস অনুযায়ী যে ব্যক্তি পবিত্র জুমার দিন ছাড়াও যে কোনো দিনই দরুদ যদি বেশি পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করেন, অন্তত 10টি রহমত নাজিল করবেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি অবশ্যই দরুদ পড়তেই হবে দিনী ভাই বোনেরা। আর দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, এই জন্য দরুদ পাঠপূর্বক আমরা দোয়া করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকবে। অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, এই দোয়া কবুল হবে না। তাই আমরা পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে কম করে হলেও অন্তত 100 বার আগে দরুদ পড়ে নিব। যে কোনো দরুদ পড়তে পারেন, সবচেয়ে ছোট দরুদ যেটি দেখাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট্ট দরুদ এটিও পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, এই দরুদটিও পড়তে পারেন, অথবা আপনারা চাইলে দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি সেই দরুদটিও পড়তে পারেন। অন্তত প্রথম কাজ হবে 11 বার দরুদ পাঠ করে নেওয়া এবং ইস্তেগফার অন্তত কম করে হলেও 100 বার পাঠ করে নেবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম করে বলেছেন যে আমি প্রত্যহ আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা বেশি বেশি করে ইস্তেগফার অবশ্যই পাঠ করবেন। আমি সংক্ষেপে নিয়মটি পুরোটি আমি আপনাদেরকে সহজ করে বলে দেব, ভিডিওটি সম্পূর্ণ আগে দেখতে থাকুন। তাই অনুরোধ করছি, কম করে হলেও অন্তত আস্তাগফিরুল্লাহ এভাবে অন্তত 100 বার পাঠ করবেন, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এটিও পড়তে পারেন, অথবা রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম এটিও আপনারা অন্তত 100 বার পড়তে পারেন, অথবা আপনি চাইলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই এটিও আপনি পড়তে পারেন। অর্থাৎ যে কোনো ইস্তেগফার পড়তে পারেন। সবচেয়ে ভালো হয় যদি সম্ভব হয় সাইয়্যিদুল ইস্তেগফার যদি জানা থাকে তাহলে অন্তত 100 বার পাঠ করে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের জন্য আপনারা ছোট্ট একটি দোয়া পড়বেন, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের সমস্ত নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করে থাকেন। আর সেই নেক চাওয়া পাওয়া পূরণের দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। এই দোয়াটি কম করে হলেও অন্তত 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার মনের সমস্ত নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন, তার দোয়া কবুল করে নেন। কারণ এটি হচ্ছে ইসমে আজমের দোয়া। দোয়া কবুল হওয়ার জন্য এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কখনোই ফিরিয়ে দেন না। আপনারা কম বেশি সকলেই জানেন যে বান্দার দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। দোয়া কবুলের অবস্থা হচ্ছে 3টি, দোয়া কখনোই ব্যথা যায় না। 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিচের এই 3টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে বান্দার দোয়া কবুল করেন। আর সেই পদ্ধতি 3টি আমি দেখাই দিচ্ছি, যাতে করে আপনারা দোয়ার প্রতি বেশি আগ্রহ বোধ করেন। 1 নম্বর হলো, সে যে দোয়া করেছে তা হুবহু কবুল করে সাথে সাথে তাদেরকে ফল দান করেন, ফলাফল পেয়ে যান। যেমন এই আমলটি করে অসংখ্য দিনী ভাই বোনদের মধ্যে অন্তত 3-4 জন বেশি করে ফলাফল পেয়েছেন, তাদের মনে নেক আশা পূরণ হয়েছে। আবার তার দোয়ার প্রতিদান হিসেবে পরকালের জন্য সংরক্ষণ করে রাখা হয় 2 নম্বরে। 3 নম্বরে দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দূরে রাখেন। তাই দোয়া করে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কখনোই বৃথা দেন না। অর্থাৎ বান্দার দোয়া কোনো না কোনো কাজে লাগেই বান্দার। তাই অনুরোধ করছি, পবিত্র জুমার দিন অন্তত আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কষ্ট করে হলেও 100 বার আগে দরুদ পাঠ করে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, যে দরুদগুলোর কথা বললাম, এবং 100 বার ইস্তেগফার পড়ে নেবেন, যে কোনো ইস্তেগফার পড়তে পারেন। তারপরে আপনারা যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই ইসমে আজমের দোয়াটি কম করে হলেও আপনারা 3 বার পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার শুরুতে অবশ্যই আমি দেখাচ্ছি আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা অথবা আলহামদুলিল্লাহ পড়ে নেবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ে দোয়া শেষ করবেন। আমি অনুরোধ করছি, আপনারা যারা আমলটি করবেন তারা প্রত্যেকে একটি করে আগে নিয়ত করে ফেলুন। নিয়তের ওসিলায় আল্লাহ তাআলা বান্দার মনে নেক আশা পূরণ করে থাকেন। তাই ভিডিওটিতে একটি করে লাইক দেওয়ার মাধ্যমে এবং সুন্দর একটি কমেন্ট করার মাধ্যমে অন্তত নিয়ত করতে ভুলবেন না। আপনার নিকট আত্মীয়-স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না সওয়াবের উদ্দেশ্যে। এবং পরবর্তী এরকম নতুন আমলের ভিডিওগুলো যখনই আমরা দেব তখনই যেন আপনার মোবাইলে আপনি পেয়ে যান, তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের সকলকে আপনাদের নিয়তের ওসিলায় হলে মনের নেক আশা পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।